হরে কৃষ্ণ। পুরাণ অনুসারে যুধিষ্ঠির অক্ষয় তৃতীয়ার গুরুত্ব জানতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটাই সবচেয়ে শুভ তিথি। এই দিনে যিনি স্নান করেন, জপ করেন, তপস্যা করেন, যজ্ঞ করেন, পিতৃপুরুষদের নিবেদন করেন এবং দান করেন, তিনি অক্ষয় ফল লাভ করেন। কথিত আছে, প্রাচীনকালে সেখানে এক দরিদ্র ও বৈশ্য বাস করতেন। দেবতাদের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তিনি তার দারিদ্র্যের জন্য খুব কষ্ট পাচ্ছিলেন। একদিন কেউ একজন তাকে অক্ষয় তৃতীয়ার উপবাস করার পরামর্শ দিল। এই দিনে তিনি গঙ্গায় স্নান করেন, পদ্ধতিগতভাবে দেবদেবীর পূজা করেন এবং দান করেন। মনে করা হয় এই বৈশ্যই পরের জন্মে কুশাবতী রাজা হয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার পুজো ও দানের প্রভাবে তিনি অত্যন্ত ধনী ও মহিমান্বিত হয়েছিলেন। প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। তাই বন্ধুরা, আজকে ভিডিওতে ব্যক্ত করব অক্ষয় তৃতীয়া দিন সোনা কিনতে না পারলে বাড়িতে আনুন এই জিনিস, প্রসন্ন হবে মা লক্ষ্মী। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন কোন জিনিসগুলো অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনবেন। বিশ্বাস অনুসারে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই তিথিতে বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম। এই তিথিতে লক্ষ্মীকে খুশি করার জন্য সোনা কেনা প্রথা প্রচলিত আছে। তবে সোনা ছাড়াও অন্যান্য কিছু বস্তু কেনা যেতে পারে। প্রথমে জানব সোনা কিনতে না পারলে কি কি করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যোদয়ের আগে ভোরবেলা ঘুম থেকে উঠে পুজো করতে হয়। স্নানের পর পরিষ্কার কাপড় পরতে হবে। ঘরের মন্দির, ঠাকুরঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালান। গঙ্গাজল নিবেদন করে সমস্ত দেবতাদের পুজো করতে হয়। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করবেন। দেবী লক্ষ্মী পুজো করার জন্য তার সামনে লাল জবা ফুল এবং পদ্ম বা জুঁই ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন। এদিন ভোগ হিসেবে হলুদ রঙের ফল, মিষ্টি বা ক্ষীর নিবেদন করতে পারেন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। আপনার গৃহে সদাবাস থাকবে মা লক্ষ্মীর। এবার জেনে নেব সোনা কিনতে না পারলে বাড়িতে এদিন কোন কোন জিনিসগুলি আনবেন। হিন্দু ধর্মে সুখ, সম্পদ, গৌরব ইত্যাদি বৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়াকে একটি মহান উৎসব বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় করা পুজো, জপ, তপস্যা ইত্যাদি দ্বারা প্রাপ্ত পুণ্য কখনোই বিনষ্ট হয় না। অক্ষয় তৃতীয়ায় ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর সঙ্গে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলে সাধক অসীম ফল লাভ করেন এবং সুখ ও সৌভাগ্য সর্বদা তার বাড়িতে থাকে। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ বলে মনে করা হয়। কিন্তু আপনি কি জানেন সোনা কেনার মতো শুভ এই জিনিসগুলি? প্রথমত, শ্রীযন্ত্র। সনাতন ঐতিহ্যে শ্রীযন্ত্রকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে নিয়মকানুন মেনে শ্রীযন্ত্রের পূজা করা হয়, সেই বাড়িতে সর্বদা অর্থের ভাণ্ডার থাকে। যদি আপনার উপাসনালয়ে কোনো শ্রীযন্ত্র না থাকে তাহলে আপনার বাড়িতে অবশ্যই শ্রীযন্ত্র নিয়ে আসা উচিত এবং এই বছর শুভ ও কল্যাণকর ফল পেতে প্রতিদিন পূজা করা উচিত। দ্বিতীয়ত, হলুদ কাউরি। ধনসম্পত্তি দেবী লক্ষ্মীর আরাধনায় যে হলুদ পেনি দেওয়া হয় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটাই বিশ্বাস করা হয় যে কেউ যদি অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী প্রিয় হলুদ শাঁস কিনে বাড়িতে নিয়ে আসেন তাহলে তিনি সোনার মতো শুভ ফল লাভ করেন। তৃতীয়ত, সনাতন প্রথায় করা পুজোয় জপ খুবই গুরুত্বপূর্ণ। হিন্দুদের বিশ্বাস যে কেউ যদি অক্ষয় তৃতীয়ার দিন বার্লি কিনে বাড়িতে নিয়ে আসে এবং ধনসম্পত্তি দেবী মা লক্ষ্মীকে নিবেদন করে তাহলে তার আর্থিক সমস্যা শীঘ্রই দূর হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি সারা বছর জবের এই প্রতিকার করেন তার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। চতুর্থত, তুলসী। সনাতন ঐতিহ্যে তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ির সব ধরনের দোষ ত্রুটি দূর হয়ে যায় এবং তাতে লক্ষ্মী ও নারায়ণ উভয়ের আশীর্বাদ হয়। এমন পরিস্থিতিতে সুখ এবং সৌভাগ্য আনতে এই অক্ষয় তৃতীয়ায় আপনার বাড়িতে একটি তুলসী গাছ নিয়ে আসুন। আপনি ইচ্ছা করলে সমীর চারা সাথে এনে আপনার বাড়িতে লাগাতে পারেন। পঞ্চমত, শঙ্খ। সনাতন ঐতিহ্যে
শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছিল। এমন অবস্থায় যে ব্যক্তি ধনসম্পদ কামনা করেন তার উচিত অক্ষয় তৃতীয়ার দিন একটি শঙ্খ কিনে বাড়িতে আনা। এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে প্রতিদিন শঙ্খ বাজানো হয় সেই বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় এবং দেবী লক্ষ্মী সর্বদা সেখানে বিরাজ করে থাকেন। ষষ্ঠত, পারদ শিবলিঙ্গ। সোনার পরিবর্তে পারদ শিবলিঙ্গ আপনার অনেক কাজ করে দিতে পারে। পারদ শিবলিঙ্গ বাড়িতে এনে তা একেবারে নিয়ম মেনে পুজো করবেন। এতে কখনো আর্থিক সংকটের মুখে পড়তে হবে না, সংসারে সমৃদ্ধি আসবে। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় যে যে ঘরে শঙ্খ থাকে সেখানে কখনো দুঃখ দারিদ্র্যের বাস হয় না, সেখানে সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। ঠাকুর ঘরে এই শঙ্খ রাখবেন, এর ফলে ধন বৃদ্ধির পাশাপাশি সুখ সৌভাগ্য বজায় থাকবে। কড়ি ছাড়া লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন হলুদ কড়ি কিনে এনে মা লক্ষ্মীকে নিবেদন করলে আর্থিক সমস্যা দূর হয়। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারলে হলুদ কড়ি এনে মা লক্ষ্মীকে অর্পণ করবেন, এর ফলে আপনার সমস্ত সমস্যা দূর হবে। সোনা ছাড়াও এমন কিছু জিনিস আছে যেগুলি অক্ষয় তৃতীয়ার দিনে কেনা শুভ বলে মনে করা হয়। গরু মা লক্ষ্মী খুব প্রিয়, তাই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারলে এই দিনে গরু কিনতে পারেন। এই দিনে আপনি 11টি পয়সা কিনবেন এবং দেবী লক্ষ্মীর পুজো করবেন। মা লক্ষ্মী সর্বদা আপনার উপর খুশি থাকবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।